হ্যালো বন্ধুরা, আগে কাজের ফাঁকে একটা ব্লগ ভিডিও বানালাম। অনেকদিন মাংস রান্না হয়নি তো, এই জন্য আজকে মাংস আনিছে, রান্না করবো। তাকে মা এই যে আদা রসুন ছেড়ে দিয়ে গেছে আর কি মাঠের দিকে একটু। আমি এখন আদা রসুনগুলো মাটিয়ে আর মাংস রান্না করবো। আদা রসুনগুলো দিতে আনি। শিলনোড়াটা বাইরে থাকে আর কি, অনেক বড়ো শিলনোড়াটা তো, তার জন্য ঘরের ভিতরে ঢোকানো হয়েছে। এখানেই থাকে কলখালি। কলখালি এখানে রাখা থাকে আর কি, যখন মাটা হয় তখন ধুয়ে নেওয়া হয়। এখন অনেক বড়ো, অনেক জায়গা লাগবে ঘরের ভিতরে। আজকে একটু দেরি হয়ে গেল রান্না করতে। কিন্তু দুষ্টু শুভম আছে, যা হরবল করে, সেগুলো দেরি হয়ে গেছে। এখন আজকে বাড়িতে কেউ নেই তো, তার জন্য আরও এই জন্য দেরি হয়েছে। বদমাশি করছে তোমার। প্রচুর ভারী শিলনোড়াটা, প্রচুর ভারী শিলনোড়া। ঘরে আরেকটা ছোটো দেখে আছে, সেটা বাটা হয় না, এরকম ছোটো শিলনোড়াটা। আদা রসুন কাটছি, একসঙ্গে বেটে দিয়েছি, আলাদা আলাদা করতে হবে। লঙ্কা, জিরে, হলুদ সব বেটে নেব। দুষ্টু সময় ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাওয়ার পর আমি চান করতে গেলাম। চান করে এসে দেখি মা আদা রসুন ছেড়ে দিয়েছে, তখন তাহলে আমি রান্নাটা করে নিই। মা একটু মাঠের দিকে গিয়েছে আর কি, বলে তাহলে রান্নাটা করো, মাঠের দিকে যাই। আর তো গরু আছে, গরুটা করতে গেছে, বলে একটু সরে দিয়ে আসি। মুরগি প্রচুর পরিমাণ, কৃষি তো উন্নয়ন সালে গেছে ঘরে বড়ো হবে, যেখানে রান্না হবে সেইখানে ঘরে বড়ো হবে, যেখানে কাজ করবো সেইখানে মুরগিগুলো এসে ঘরে বড়ো হতে হবে, জানো। উনুনে কাঠ দিয়ে এসেছি, ধোঁয়া হচ্ছে। মশলা বেটে আসছি, জ্বলে যাবে। উনুনে কাঠ দিয়েছে বলে ধোঁয়া হচ্ছে, মশলা বেটে উনুন জ্বলে যাবে। সকালে ভাত রান্না হয়েছে, সকালে ভেতরে করে নিয়েছি। বন্ধুরা, তোমরা শিলনোড়ায় মশলা বাটো? আমরা তো শিলনোড়ায় মশলা বাটি, লঙ্কা, আদা, রসুন সবই শিলনোড়ায় বাটা হয়।
গুঁড়া মশলা ব্যবহার করি না, এই গোটা মশলাই ব্যবহার করি। জিরে গোটা, লঙ্কা গোটা, আদা রসুন সব কিছু গোটাই ব্যবহার করা হয়। এবং আমাদের বাড়িতে কেউ খায় না, গুঁড়ো মশলা প্রচুর গ্যাস হয় না, এই জন্য কেউ খেতে যায় না। এই জন্য গোটা মশলাটাই বাড়িতে সবাই খায়। হয়ে গেছে বন্ধুরা মশলা মাখা। চলো রান্নাটা করে নিয়ে ঝটাফট করি, দুষ্টু শুভম উঠে গেলে রান্না করতে দেবে না। সে এখন ঘুমিয়ে পড়ে, চান করিয়ে ঘুমিয়ে দিয়েছে। চলো বন্ধুরা, তো নুন জ্বলে গেছে। মাংস এনেছে, হলুদ নুন মেখে দিয়েছে, আলু কেটে হলুদ নুন মেখে রেখেছিলাম। রান্নাটা করে নিই। এই উনুনটা বন্ধুরা গামলা, এখন বড়ো বড়ো টিনের গামলাগুলো আছে না, ওইগুলোতে উনুনটা বানানো হয়েছে। আমাদের দিকে বৃষ্টি হলে ঘরে উনুনে জল ঢুকে যায়, তার জন্য এই গামলাগুলো উনুন বানানো হয়েছে মাটি দিয়ে। একটু বৃষ্টি হলে ঘরে উনুনে জল উঠে যায়, উনুন জ্বলে না। উনুন তখন কিনে আনতে হয় দোকান থেকে, মাটির উনুন ফেটে যায় গরমে, ছোটো ছোটো উনুন তো, এই জন্য এইগুলো বানানো হয়েছে। আরো গল্প করতে করতে নিয়ে চলে গেল। মুরগিও মাংস নিয়ে চলে যাচ্ছে। আমাদেরই মুরগি, যেখানে রান্না করে সেখানে মুরগিগুলো আছে, মাছ করতে থাকে, মাংস দিয়ে চলে যাচ্ছে। উনুনে রান্না করা হয়। চেষ্টা করছে। অনেকদিন মাংস রান্না হয় না, কালকে আরও বৃহস্পতিবার ছিল, এই দিন ওই আজকে একটু মাংস আনা। অনেকদিন মাংস খাওয়া হয় না, বাড়িতে মাংস হয় না।
দেখা হবে তারপর ঢালবে। আমি ঘরে ঘুরে আসছি। বন্ধুরা কেমন আছে বলো। নেক্সট দ্বিতীয় আজকে 2 নম্বর বড় ভিডিও বানালাম। আজকে চলছে এই যে আমার এই ভাই 2 নম্বর ব্লগ ভিডিও আজকে দিলাম, বানাচ্ছি। কেমন হয়েছে সবাই একটু বলবে। বাবুকে দেখে যাবে তাহলে ভাই তো খাটে ঘুমিয়ে আছে যেন পড়ে যাবে একদম করে একদম পড়ে গিয়েছিল খাট থেকে। লঙ্কা দিয়ে দিলাম। আমার আইডিয়া করতে করতে হবে এখন। কালকে ঘুরে এসেছিলাম কালকে প্রচুর ঠান্ডা, সারাদিন প্রচুর তো ঠান্ডা, ভাত খাওয়া দেখতে হয়নি, দেখতে। রুটি খাওয়া হয়েছিল ওই জন্য রান্না করতে হবে জানো? বেশি করে ভাত খাওয়া হয়েছে। সামনে ফোনটা দাও না, সামনে ফোনটা দাও, সামনেটা বানো। এই যে লঙ্কা মাংস বেশি করে লঙ্কা মতো দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে টেস্ট লাগে। আর আমাদের ছেলেটা ঝাল খেয়ে ঝাল খেয়ে যাবে, ওটা মাংস ভিজে দিলে খাবে না, মাংসের ঝোল ভাত খাবে। মাংসটা দিয়ে দিলাম।